হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি টুইস্ট। তো অনেকদিন পর একটা নতুন ভিডিও আবার স্টার্ট করলাম। অনেক দিনই ভ্লগ করা বন্ধ ছিল। যাই হোক, আজকে বাড়িতে কেউ নেই আর আমি একা আছি, তাই ভাবলাম তোমাদের সাথেই গল্প করে শেয়ার করি। বাইরেটা দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে। এতবেলা ছাদে খুব রোদ। একটু আগে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। যেই জিনিস জামা টামা যা কিছু মেলা ছিল সব কিছু গুড়িয়ে যেই ঘরের ভেতর গিয়ে মিললাম, তারপর থেকে দেখলাম যে আবার রোদ বেরিয়েছে। আবার সেই জন্য সব কিছু এনে ছাদে মিলতে এলাম। এই যে এক গাদা জিনিসপত্র, জানি না এরপর গিয়ে রান্না বসাবো হয়তো, তারপর আবার বৃষ্টি শুরু হবে, আবার ছুটে ছুটে আমাকে ছাদে আসতে হবে। বাড়িতে আছি, কেউ নেই যে অন্য কেউ গুড়িয়ে নেবে এগুলো। মা বাবা বোন সবাই কেউই বাড়িতে নেই। রোদ বেরালে আকাশটা এত সুন্দর লাগে। চলো গিয়ে রান্না টান্না করি, তারপর দেখা হচ্ছে। এই আকাশের দিকে যখনই দেখি না, যত রোদ থাকলেও রোদটা না রোদ মনে হয় না, মনে হয় আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর এভাবেই আকাশের দিকে তাকিয়ে থাকি। যাই হোক, ইচ্ছে থাকলেও তো আর উপায় নেই, তাই মনের কষ্ট মনে চেপে রেখেই নিচে চলে এলাম। খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম। এই ঘুম থেকে উঠলাম আর ছাদে এলাম জামা কাপড়গুলো গুড়াতে। এরপর বাড়ির যা কাজ আসে, ঘর তোর ঝাড় দিয়ে পরিষ্কার করব, জল এলে জল ধরতে হবে, আর তারপর একটু সন্ধ্যাবেলা বেরোনোর আছে, একটা স্পেশাল কাজ আছে। চলো কাজটা কি সেটা তো দেখাবোই অবশ্যই। কাজটা কি সেটা তো অবশ্যই দেখাবো। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। এতবেলা আকাশটা খুব একটা সুন্দর লাগছে না, যতটা সকালে সুন্দর লাগছিল এতবেলা আকাশটা খুব একটা সুন্দর লাগছে না, কারণ রোদটা অনেকটা কমে গেছে। রোদটা থাকলে আকাশটা জাস্ট ওয়াও লাগে, ওয়াও। এতবেলা খুব একটা সুন্দর লাগছে না, পুরো সাদা সাদা লাগছে। তখন আকাশটা একদম নীল নীল কালার ছিল, ভালো লাগছিল। তো চলো বাকি কাজগুলো করে তারপর রেডি হয়ে যখন বেরোবো তখন দেখা হচ্ছে। বেরিয়েছিলাম একটা কাজের জন্য, কাজটা হয়ে যাওয়ার পর কিছু কেনাকাটা করার ছিল, সেই জন্য গিয়েছিলাম। আর আমার বড়মশাইয়ের বাইকে তেল ভরার ছিল, সেই জন্য তেল ভরতেও গিয়েছিলাম। আর আজকে যেহেতু বাড়িতে আমরা দুজন আছি আর কেউ বাড়িতে নেই, সেই জন্য রাতে আর কিছু রান্না করিনি। যেহেতু বাইরেও বেরিয়েছিলাম, তাই ভাবলাম বাদ থেকে মানে যেদিকে আমরা গিয়েছিলাম সেদিকেই পড়ে 4 গ্রাম। সো সেখান থেকে ভাবলাম যে রাতের ডিনারটা এখানেই কমপ্লিট করব, কিন্তু গিয়ে দেখি এখানে ভীষণ ভিড়, তাই অতক্ষণ ওয়েট করার মতো আমাদের কাছে টাইম ছিল না, সেই জন্য পার্সেল নিয়ে নিলাম। পার্সেলটা নিতে অনেকটাই টাইম লেগেছিলো, যেহেতু অনেক ভিড় ছিল। সো এখান থেকে পার্সেলটা নেওয়ার পরে বড়মশাই গেল গাড়িতে তেল ভরতে। নিজেদের খাওয়ার তো নিয়ে নিয়েছি, এবার গাড়িকেও তো খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, তাই ওরও ডিনার কমপ্লিট করে নিয়ে আমরা বাড়ি চলে এলাম। গাড়িকে খাওয়ানো নিজেরা খাবো, গাড়ি কিনা খাওয়াইলে হয়। এই যে আমরা খাওয়ার নিয়ে নিজেদের আর গাড়ির দুজনেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়ে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আমাদের কি কি খাওয়ার ব্যবস্থা করলাম সেটা বাড়ি গিয়েই দেখাচ্ছি যখন আমরা খেতে বসবো। আর এটাই ছিল আজকে রাতের খাওয়ার। সো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।